আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচ্য বিষয় হলো আপনি ফ্রিল্যান্সার শিখবেন বা ফ্রিল্যান্সার করবেন, তো আপনার নিজের দক্ষতা কিভাবে নির্ধারণ করবেন। তাহলে চলুন আজকে আমরা এ বিষয়ে আলোচনা করি। প্রথমে ভাবুন আপনি কি পারেন বা কি শিখতে চান। জনপ্রিয় ফ্রিল্যান্সার স্কুলগুলোর মধ্যে রয়েছে গ্রাফিক্স ডিজাইন, এখানে আপনি লোগো, ব্যানার, পোস্টার ইত্যাদি তৈরি করে দিতে পারবেন। এরপরে আছে আপনার কন্টেন্ট রাইটিং বা কপিরাইটিং, যে কোনো আপনি কন্টেন্ট রাইটিং করতে পারবেন, লিখতে পারবেন, বা আপনি কোনো লেখা কপি করে কাজ করতে পারবেন। এরপর আছে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, আপনি যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন অথবা ওয়েবসাইটকে আপডেট বা ডেভেলপমেন্ট করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং সবচেয়ে জনপ্রিয় একটা সহজ উপায় ইনকাম করার। এখানে আপনি এসইও, ফেসবুক অ্যাড, ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাড ইত্যাদি আপনি এখান থেকে করে ইনকাম করতে পারবেন। এরপরে আছে ভিডিও এডিটিং বা অ্যানিমেশন, আপনি ভিডিও এডিটিংয়ের কাজ তো টুকটাক জানতেই হবে যে কোনো কাজের ক্ষেত্রে, তবে আপনি ভিডিও এডিটিং প্রফেশনালভাবে শিখে এখান থেকে ইনকাম করতে পারবেন। বাইরে আপনি যখন বা ক্লায়েন্ট আপনাকে যখন কোনো ভিডিও এডিটিং করে দিতে বলবে, ওখান থেকে কিন্তু আপনার একটু বেশি পেমেন্ট পাবেন। সবচেয়ে বেশি পেমেন্ট পাওয়া যায় ভিডিও এডিটিংয়ের মাধ্যমে, যদি আপনি মনের মতো করে দিতে পারেন। টুকটাক করলে হবে না। এরপর আছে ডাটা এন্ট্রি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনার যারা নতুন তাদের জন্য ডাটা এন্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ, তবে খুব এক্সপার্ট হওয়া লাগে, কারণ এখানে অনেক সময় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে হয়। আপনার কন্টিনিউ কম্পিউটারের সামনে থাকতে হবে এবং আপনাকে অ্যানালাইজ করতে হবে যে আপনার প্রত্যেকটা ডাটা এন্ট্রি কি সঠিক আছে কিনা। এর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই স্ট্রং একটা কাজ। সবসময় আপনাকে এটার জন্য সচেতন থাকতে হয়। তো এই ছিল আজকে আমাদের ফ্রিল্যান্সারদের কোন বিষয়টাকে নির্ধারণ করে তাদের কাজটা শিখতে হবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।